প্রিয় দর্শক, এখন আপনার মাগরিবের আজান হচ্ছে। ঠিক মাগরিবের আজানের সময় আমি আছি, মাঠের ভিতরে আছি। যাই হোক, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ পাট। গতকালকে বৃষ্টি হয়েছিল, শুধু পাট আর পাট আমার পিছনে দেখতে পাচ্ছেন। তা যাই হোক, সেখান থেকে কিছু কথা, সেটা হলো একটা কৃষক যেমন প্রথম তার জমিতে বীজ বুনে, সে ধান বুনুক পাট বুনুক বীজ বুনে, তারপরেই আস্তে আস্তে ধাপে ধাপে বড় হয়, যত্ন করে, সার ওষুধ এগুলি দেয়, আরও অনেক শ্রম দিয়ে যত্ন করার পরে সেগুলি আবার বাড়িতে কেটে নেওয়া হয়। তারপরে দেখা গেছে হয়তো বিক্রি করার পরে টাকা আসে। একটা কৃষক এত যত্ন করার পরে, অনেক কষ্ট করার পরে, তারপরে সেখান থেকে কিছু রুজি তার ঘরে যায়। একটা সন্তান, একটা মা বাবা জন্ম দেওয়ার পরে মা বাবার দুজনের কারণে একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, দুনিয়ায় আসে। সেই সন্তান জন্মের পর থেকেই 10 বছর 15 বছর পর্যন্ত অনেক কষ্ট করে লালন পালন করে। সেই সন্তান যদি এত কষ্ট করে মানুষ করার পরেই সেই সন্তান যদি আপনার মা বাবাকে ভুলে যায়, মা বাবার কথা মনে না রাখে, মা বাবার সেই কষ্টের দিনগুলোর কথা মনে না রাখে, তাহলে সেই মা বাবার অন্তরে কেমন লাগতে পারে বলেন? তা যাই হোক, বিকেলের পরিবেশটা আজ আবার সারাদিনই গরমের একটা ভাব, বাতাস নাই, বৃষ্টির ভাব আছে, বাতাস নাই, গরম পড়ছে, তীব্র গরম। তা যাই হোক, বিষয় হলো আমরা যারা পৃথিবীতে আছি, সে হোক মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে জাতি হোক না কেন, বিশেষ করে মা বাবা যারা হারাইছি, তারা হয়তো মা বাবার দুঃখ কষ্ট বুঝি। যারা হারাই নেই তারা হয়তো বুঝলেও অতটা বুঝি না। তারপরে বলছি, যাদের মা বাবা আছে এই পৃথিবীতে, সকল মানুষ মা বাবার যত্ন নেবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন, মা বাবার পাশে দাঁড়াবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। আর বিশেষ করে আমরা মুসলিম জাতি হিসেবে যারা পৃথিবীতে আছি, সকলেই চেষ্টা করি আল্লাহর ইবাদত যতটুকু সম্ভব সহিভাবে পালন করার, সৎ পথে চলার, হালাল রুজি খাবার, হারাম থেকে দূরে থাকার জন্য, বেঈমানি মুনাফিকি কাজ থেকে দূরে থাকার জন্য, এগুলির থেকে বিরত থাকি, চেষ্টা রাখি। তাহলেই আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস আল্লাহ পাকের কাছে আছে, এবং আপনারাও সেই ফিলি চেষ্টা করবেন। এই যে মাগরিবের আজান হচ্ছে, এখনই ভিডিওটা শেষ করে দেব। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া রাখবেন। আমার দোয়া আপনাদের সকলের জন্য থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।